বাসায় মেহমান আসার পর আমি ঝটপট করে এই আলু মশলার রোলটা বানিয়ে ফেললাম। এটা খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। চলেন তাহলে দেখা যাক আমি কি কি উপকরণ নিয়েছি। সামান্য উপকরণে এত সুন্দর একটা রোল বানিয়ে ফেলতে পারবেন। এই যে আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ নিয়েছি আর তেল নিয়েছি। তেলটা দিয়ে আমি ভালো করে মুঠো মুঠো করে এইটাও একটা ডো তৈরি করে ফেলবো। আমি এখানে অল্প অল্প করে তেল দিচ্ছি। তেলটা দিয়ে আমি একটু মুট করে দেখছি যে এটা ঠিক আছে কিনা। তারপর মনে হলো যে ঠিক আছে, আমি এখানে এবার কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি যাতে ডোটা খুব ভালোভাবে মসৃণ হয়। তার জন্য একেবারে পানি দিলে নরম অথবা শক্ত হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এইদিকে আলু মশলা করার জন্য আমি একটা পুর তৈরি করে নিই। এখানে আমি তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর লবণ আর মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া সামান্য এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। যখন একটু লাল হয়ে আসবে তখনই আমি একটু পানি দিয়ে আবার একটু মশলা যত পুড়ে না যায় তার জন্য পানি দিয়ে নাড়াচাড়া করে নিই। আর এখানে এই যে নুডলসের মশলা দিয়ে দেব। নুডলসের মশলা যদি না থাকে তাহলে আপনার টেস্টি মশলাটাও দিতে পারেন। তারপর এখানে আমি আগে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। আমার যখন কষানো হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে দেব। এই যে হয়ে গেছে, আমি রেখে দিলাম। আর এখানে এই যে 10 মিনিট পরে আমি দুইটা লিচি কেটে নিয়েছি। লিচিটা নিয়ে আমি এখন রুটি বানিয়ে নেব। যেভাবে আমরা রুটি বলি ঠিক সেভাবে আমরা রুটি বলে নেব। এটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না অথবা মোটা করাও যাবে না, মিডিয়াম করে আমি রুটি করে নেব। রুটি করার পরে এই যে আলুর যে ডোটা ছিল সেটা আমি ঠিক মাঝখানে বরাবর দিয়ে দেব। মাঝখানে বরাবর আমি আলুটা কিন্তু খুব অল্প পরিমাণ করে চারিদিকে সরিয়ে দিতে হবে, ঠিক মাঝখানটা, বাইরে দুই পাশটা কিন্তু ফাঁকা রাখতে হবে। তারপরে যে পরোটার মতন আমি একটা শেপ দিয়ে নেব। এই যে পরোটার মতো শেপ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি আবারও কিছুটা আমি আলু দিয়ে আমি এইভাবে রোল তৈরি করে নেব। এই দেখেন খুব সহজভাবে কিন্তু এই রোলটা আপনি তৈরি করতে পারবেন। তারপরে আমি একটা ময়দার আঠা দিয়ে আমি এটা লেগে দিচ্ছি যাতে না খুলে যায় ভাজি করার পর। তারপর আমি যে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু আমার রোল। দেখছেন কত সুন্দর হয়েছে। ঝটপট কিন্তু এটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। আমি একইভাবে করে আমি আবারও বানিয়ে ফেলবো। এই যে আমার কিন্তু দুইটা রোল তৈরি হয়ে গেছে। আর বাকি আরও যে কয়টা ছিল সেই কয়টাও আমি বানিয়ে ফেলবো একইভাবে। এই যে সবগুলো কিন্তু আমার রোলটা বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে রোলগুলো দিয়ে দেব। সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু চামচ দিয়ে এইভাবে উপরে তেল দিয়ে দিচ্ছি, কারণ দোপার জন্য ভালোভাবে ভাজা হয় তার জন্য। এই তো আমার কিন্তু এক সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। খুবই সুন্দরভাবে উল্টিয়ে ভালো করে ভেজে ফেলতে হবে। হয়ে গেছে কিন্তু আমার এই মশলা রোল। দেখছেন যেমন কালার, কিন্তু খেতেও কিন্তু দারুণ। আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি সবগুলো। এই যে হয়ে গেছে আমার, দেখছেন এই যে রেডি হয়ে গেছে। ঝটপট বানিয়ে ফেললাম। বাসায় মেহমান বসায় রেখে আমি কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলছি। এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। বাচ্চারাও ইজিভাবে খেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবে।